بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে ইসলামের আদর্শ ও চেতনাভিত্তিক অনুষ্ঠান ধর্ম ও জীবন শুরু করছি আমি মাওলানা নাঈম বিন আমিন। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও দুজন বিদগ্ধ আলেমে দ্বীন, প্রথিতযশা আলেমে দ্বীনকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে যিনি রয়েছেন, শেখুল আল্লাম, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শেখ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, খতিব সুবহানবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে যিনি রয়েছেন আরেকজন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ বেলাল হুসাইন, খতিব মসজিদে বারি তাআলা, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলোচকদ্বয়, আপনাদের দুজনকেই আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু করব। তার আগে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এবং তরজমা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. إن الله كان عليكم رقيبا. صدق الله العظيم. সূরা নিসা আয়াত 1। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতেই সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাহাদের দুইজন হইতে বহু নর নারী ছড়াইয়া দেন, এবং আল্লাহকে ভয় করো, যাহার নামে তোমরা একে অপরের নিকট জাঞ্জা করো, এবং সতর্ক থাকো জ্ঞাতিবন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।
সম্মানিত দর্শক, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত এবং তরজামা শুনলাম। এ পর্যায়ে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও কর্তব্য বিষয়। এ বিষয়ে মুহতারাম শাইখ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে তারা তোমাদের পোশাক পরিচ্ছদ, তোমরাও তাদের পোশাক পরিচ্ছদ। এই যে স্বামী স্ত্রী যে গভীর ভালোবাসার একটা বন্ধনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করলেন, জানিয়ে দিলেন আমাদেরকে। তো এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আসলে কিভাবে মূল্যায়ন করা হয়েছে, কেমন হওয়া উচিত? স্বামী আর স্ত্রী বাংলায় দুইটি শব্দ। আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীকে পরিচয় করাতে গিয়ে বলেছেন আসলে দুই পরিবারে বেড়ে ওঠা দুইটি সত্তা, একটি নর আর একটি নারী। কিন্তু রব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন এরা দুজনে একজন, এবং এটা এত সুন্দরভাবে আল্লাহ উপস্থাপন করেছেন। দেখুন, ইসলাম আমাদেরকে বৈবাহিক সম্পর্ক শিখায়, যেটা জান্নাতের প্রথম সূচনা হয়েছে শরীয়র মাধ্যমে। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজেও বিবাহ করেছেন, পৃথিবীর সকল নবীরাই বিবাহ করেছেন। কোরআন আল কারীমের সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ইলা আখিরিল আয়া। তার মানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, হে মানব জাতি, ভয় করো তোমাদের রবকে, যিনি একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর ওই প্রাণ থেকে তার জীবন সঙ্গিনী আল্লাহ তৈরি করেছেন। আদম এবং হাওয়া, তারা আল্লাহ তাআলার ভাষায় একই সত্তা থেকে দুইজন মূলত একজন। এরপর আল্লাহ বলেছেন ওবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই আদম এবং হাওয়া থেকে আল্লাহ তাআলা অনেক নরনারী ছড়িয়ে দিয়েছেন। কিন্তু এবার প্রশ্ন হলো, আপনি আমি অর্থাৎ আব্দুল করিম আব্দুর রহিম, আব্দুল করিম করিমা খাতুন, তারাও কি আসলে দুজনে একজন? দুই পরিবারে বেড়ে ওঠা, দুই বংশে বেড়ে ওঠা একটা নর একটা নারী, আসলে কি দুইজনে একজন? আল্লাহ তাআলা প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে সূরাতুর রূম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াতে স্পষ্ট অ্যাড্রেস করে বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এটা আল্লাহ তাআলার আয়াত যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গী সঙ্গিনী, যাতে করে একজন আরেকজনের মধ্যে শান্তি খুঁজে পাও, আর তোমাদের মধ্যে বিনিশুতার মালা গেঁথে দিয়েছেন, আর সৌহার্দ্য আর সম্প্রীতি ঢেলে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা প্রত্যেকটি স্বামী স্ত্রীকে, একজন পুরুষ আর একজন নারী, পরস্পরকে বললেন দুজন একজন। আমাদের সাহিত্যের ভাষায়ও বলে অর্ধ অঙ্গ। স্বামী হলো অর্ধাঙ্গ, স্ত্রী তার অর্ধাঙ্গিনী। তাই অর্ধ অঙ্গ অর্ধাঙ্গিনী মিলে দুই অর্ধেক মিলে একজন। সুতরাং এটা কোরআন আল কারীমের শৈল্পিক উপস্থাপনা এবং ইসলামের একটা মৌলিক বিষয়। ইসলাম পরিবারকে এতটা গুরুত্ব দেয় যে পরিবার দিয়েই ইসলামের ফাউন্ডেশন বেড়ে ওঠে। আর এই ফাউন্ডেশনটা আল্লাহ তাআলার ভাষায় যে স্বামী আর স্ত্রী মূলত দেখতে দুই দেহ, কিন্তু আল্লাহ বলছেন দুইজনে একজন। আল্লাহ বলছেন সূরাতুল বাকারাতে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, একজন আরেকজনের পোশাক। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে আরেকটি কথা বলেছেন, তা হলো স্ত্রীর অনেক অবদান স্বামীর উপরে, স্বামীর অনেক অবদান স্ত্রীর উপরে। হতে পারে কখনো একজনের উপর আরেকজনের মেজাজ গরম হয়, আল্লাহ বলছেন লা তানসাউল ফাদলা বাইনাকুম, যদি মেজাজ গরম হয় তাহলে অনুগ্রহের কথা সহে। স্বামী স্ত্রীর উপরে মেজাজ গরম হয়েছে, তার অনেক অনুগ্রহ। তোবা আজকেরই সময়ে এসে এটা পরীক্ষিত, গবেষণায় প্রমাণিত, একজন স্ত্রী স্বামীর সংসারে যত কাজ করেন, যত সার্ভিস দেন, যদি দুনিয়ার স্বামীরা স্ত্রীদেরকে এই সার্ভিসের বিপরীতে অবশ্যই সামর্থ্য অনুযায়ী পারিশ্রমিক দেয়া লাগতো, তাহলে কোনো স্বামী তার স্ত্রীর পারিশ্রমিক দিয়ে শেষ করতে পারত না। এতটা শ্রম স্ত্রী তার স্বামীর সংসারে দেয়। অপরদিকে স্বামীও স্ত্রীর জীবনে এতটা অনুগ্রহ দেয় যেটা স্ত্রী বলে শেষ করতে পারে না। কোরআন তা স্মরণ করিয়েছে। সুতরাং
দাম্পত্য সম্পর্কের সৌহার্দ্য, ভালোবাসা, প্রেম আর প্রীতি সাহিত্যের ভাষায় বললে মধুর হাড়ি শেষ হবে না। অনন্তের মধুর হাড়ি যদি অটুট রাখতে হয় তাহলে এটা স্মরণ রাখতে হবে যা কোরআন বলেছে, স্বামী স্ত্রী দুজনে একজন, শুধু তার একজন আরেকজনের পোশাক, আর একজনের জীবনে আরেকজনের অনেক অনুগ্রহ। আল্লাহ তাআলা অনুধাবনের তৌফিক দিন, আমিন। এ পর্যায়ে হযরত মাওলানা হাফেজ বেলাল হোসেন, আপনাকে জানতে চাইব যে একজন পুরুষ কি শুধুমাত্র আর্থিক দায়িত্ব পালন করলেই তার কর্তব্য শেষ হয়ে যায়, নাকি যেমন স্ত্রীর মানসিক সম্মান রয়েছে, নিরাপত্তা রয়েছে, তার প্রতি ভালোবাসা রয়েছে, একজন পুরুষের কি এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় এই কথাগুলো বলা হয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে স্ত্রীর অধিকারের কথা বলেছেন, অন্যদিকে স্বামীর অধিকারের কথাও বলেছেন। তো এই আয়াতে একটু বাড়তি বলেছেন যে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাহ, যে পুরুষের কিছু প্রায়োরিটি রয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন পুরুষকে গার্ডিয়ান হিসেবে বলা হয়েছে। পুরুষ থাকবে সংসারের লিডার হিসেবে থাকবে, কিন্তু দুইজন পরস্পরের ভিতরে সমান অধিকারে থাকবে। কারণ এই জাউজ কাকে বলা হয়? দুটো জিনিস মিলে এক হওয়া, দুটো জিনিস, একটা জোড়াকে জাউজ বলা হয়। এবং এই যে সন্তান পরিপালনের ব্যাপারে স্ত্রীর যে ভূমিকা, এটা কোনো দিন স্বামী পালন করতে পারবে না। এই জন্য স্ত্রীর প্রতি আল্লাহ পাক বলছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের প্রতি সদয় হও, তাদের প্রতি কোমল হও, তাদের অধিকারের ব্যাপারে তোমরা সতর্ক হও। আরজাল কাওমুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাত। এখানে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমাদের দেশ সহ সারা বিশ্বের যারা সংসার যারা চালায় তারা কিন্তু পুরুষ। তারা, আল্লাহ এখানে বলছেন যে কেন সে গার্ডিয়ান হবে, স্ত্রী কেন গার্ডিয়ান হলো না। এটা সায়েন্টিফিকলি এটা অনেক বিষয় আছে যে পুরুষকে যেভাবে তৈরি করা হয়েছে গার্ডিয়ানশিপ নেয়ার জন্য, তার যে ক্যাপাবিলিটি আছে, স্ত্রী থেকে সেভাবে শারীরিক মানসিক বিভিন্নভাবে দেওয়া হয়নি। এখানে আল্লাহ পাক এডিশনাল বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু স্বামী কী করেন, সকল খরচ বেয়ার করেন। এখন আপনি বলবেন, এখন তো অনেক মহিলারা রয়েছেন যারা কি করছেন, তারা চাকরি বাকরি করছেন, তো উপার্জন করছেন, তো তারাও তো খরচ করছেন। তারা খরচ করলেও স্বামীর অন্য দিক থেকে কি রয়েছে, প্রাধান্য রয়েছে। আধুনিক অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলে ইনকাম দুই প্রকার, একটা হলো গ্রস ইনকাম আর একটা হলো নেট ইনকাম। গ্রস ইনকাম হলো যে আয়ের পিছনে বাধ্যতামূলক ব্যয় আছে। সকল পুরুষ পৃথিবীতে তাবৎ পুরুষের ইনকাম হলো গ্রস ইনকাম। পুরুষ আয় করবে, বাধ্যতামূলক ব্যয় করবে নিজের জন্যে, স্ত্রীর জন্যে, মা বাবার জন্য, সংসারের জন্য। কিন্তু নারীর ইনকামটা হলো নেট ইনকাম। নারী আয় করবে, তার পৈতৃক সম্পত্তি পাবে, মিরাস পাবে, নিজে উপার্জন করতে পারে, শরিয়ার অনুকূলে কাজ করবে, কিন্তু 1 টাকাও খরচ করতে পারবে না। এই জন্য নারীকে বলা হয় নেট ইনকামের। এই জন্য ইসলামী শরীয়তে বলে নারীরা চিরন্তন পাবে ক্যাপিটাল প্রোভাইডার, মূলধন, বাণিজ্যের মূলধন নারীরা দেয়, পুরুষরা হলো শ্রমিক। এই জন্যে নারী ইনকাম করে। ইসলামী শরিয়া নারীর আর্থিক জীবনকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু নারী 1 পয়সাও খরচ করতে পারে। এই জন্যে যখন বিবাহ আবদ্ধ হয়, যখন শরিয়ার অনুকূলে পুরুষ একজন নব দম্পতি মানে পরস্পরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়, আক্ত হয়, তখন ইজাব মানে হলো নববধূর অনুমোদন, আর পুরুষ কবুল বলে। কবুলের দ্বারা শুধু একটা শব্দ না, এর দ্বারা কিন্তু এই টোটাল গার্জিয়ানশিপ, টোটাল আর্থিক দায় সব পুরুষের নিয়ে নিচ্ছেন, সব পুরুষের তার উপরে চাপছে বিষয়টা। আরেকটি অধিকারের কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ পাক বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আমরা স্ত্রীদেরকে এই মহারণা দেওয়ার ব্যাপারটি আল্লাহ পাক অবধারিত করে দিয়েছেন। বলছেন ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, ফরজ হিসেবে আমাদের স্ত্রীদেরকে মহারণা দিতে হবে। হাদিসে কিন্তু কঠিনভাবে শাসানো হয়েছে, যদি আপনি মহারণা না দেন কিয়ামতের দিন এই স্বামীরা কিন্তু জেনাকারীদের কাতারে শামিল হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা। ফারিদা শব্দ এখানে আনা হয়েছে। ফারিদা মানে হলো অবধারিত,
কম্পালসারি আপনাকে মহারণা দিতেই হবে। অবশ্যই। আপনি সবচেয়ে ভালো হলো ইনস্ট্যান্ট আদায় করে দেয়া, জি, যে জি। এটা তার হক। আমরা কিন্তু এই হক থেকে আমাদের স্ত্রীদেরকে বঞ্চিত করছি, অনেকেই আমরা বঞ্চিত করছি। সন্তান লালন পালন ও শিক্ষাদানে স্বামী স্ত্রীর ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সন্তান লালন পালন করা এবং এদের শিক্ষা দেয়া, বিশেষ করে ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষায় তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসওয়ার নিরিখে শিক্ষা প্রদান করা প্রত্যেকটা পিতামাতার উপরে ফরজ। এই ফরজ দায়িত্বটা পালন করে যদি সে কিছু করতে পারে। তাছাড়া কিন্তু এই ফরজ দায়িত্ব ভায়োলেশন করে সন্তান লালন পালনে যদি অনীহা হয়, কিয়ামতের দিন কিন্তু রব্বুল আলামিনের কাছে এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো এবং তোমার আহলকে, পরিবারকেও বাঁচাও। পরিবারকে বাঁচানোর বিষয় হলো তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহকে চিনিয়ে দিতে হবে, রাসূলকে চিনিয়ে দিতে হবে, যাতে করে মৃত্যু পর্যন্ত তারা আল্লাহ এবং রাসূলের পথে থাকতে পারে এমন শিক্ষা দিতে হবে, আচার আচরণ আদব শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7 বছর বয়স যখন হয় তখন তাকে নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ রোজা রাখা শিক্ষা দিতে, আস্তে আস্তে তাদেরকে ট্রেন্ড আপ করে গড়ে তুলতে হবে। তো এই যে আচার আচরণ আদব তাদিব তারবিয়াত, এই কাজগুলো তারবিয়াত দিয়া তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, ইলমকে তাদেরকে অর্জন করিয়ে দেওয়ার জন্য এই যে ভূমিকা রাখা, ভালো প্রতিষ্ঠানে ভর্তি করা এবং তদারকি করা, এগুলো পিতামাতার উপর কিন্তু ফরজ। সর্বশেষ আমি শাইখ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ আপনাকে জানতে চাইব যে একটি জান্নাতি পরিবার এবং সুখী সমৃদ্ধ পরিবার গঠনে যে মা বাবার কোন বিশেষ বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? মা আর বাবা হলো একটা ইনস্টিটিউশন, বিশ্ব মানবতা যার উপর ভিত্তি করে বেড়ে ওঠে। তাই মা আর বাবাকে প্রথম মা বাবা হওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। আমাদের এক শিক্ষক বলতেন, সবাই বাবা হতে পারে না, সবাই মাও হতে পারে না। এই জন্যে বাবা মা হওয়ার মৌলিক যোগ্যতা বাবা মাকে অর্জন করতে হয়। পাশাপাশি সন্তান যখন জন্ম নেবে, এই সন্তানটাকে শিক্ষিত করে গড়ে তোলা, এটা মায়ের উপরেই সবচেয়ে বেশি দায়। যে কারণে নেপোলিয়ান আমাদের কোরআন হাদিসের কথাটা নিয়ে ইংরেজিতে বলেছে, গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ এ গুড নেশন। আমার একটা ভালো মা দাও, তাহলে একটা ভালো জাতি উপহার দেবে। চমৎকার কথা। আমাদের ইতিহাসে অনেক ব্যক্তিত্ব তৈরি হয়েছেন কেবল মায়ের স্পর্শে, মায়ের অবদানে, মায়ের ত্যাগে, মায়ের দ্বারাই। তাই আমি যদি বলি, কোরআন এবং সুন্নাহ এমনভাবে উপস্থাপন করেছে, মানবতা তথা সত্যিকারের শিক্ষিত মানুষ, ভদ্র শিক্ষিত রুচিশীল, পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে এমন মানুষ তৈরির জন্য একটা ভালো মায়েরই দরকার। তবে হ্যাঁ, মাকে অ্যাসিস্ট করার জন্য দরকার বাবা। অবশ্যই। বাবা হলো রাজা, মা হলো রানী। আর এই জন্যই কবি সুন্দর করে বলেছে, রাজা রাজ্য শাসন করে আর রাজাকে শাসন করে রানী। সবাই যিনি শাসন করে তারে শাসন করে কিন্তু রানী। এই জন্য এটা কিন্তু ইসলামে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তার জীবনে 2 বার নবুয়ত এবং রিসালাত সহ নিজের সত্তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। একবার আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে উদ্ধার করেছেন। এটা ছিল যখন মেরাজ থেকে ফিরে এলেন, বললেন যে আমি রাতের আধারে অল্প সময়ে মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, ফিলিস্তিন থেকে 7 আকাশ ভ্রমণ করে আবার ফিরে এসেছি। তারা আকাশ ভ্রমণ নিয়ে প্রশ্ন করেনি। মক্কার অনেক লোকজন ফিলিস্তিনের মসজিদুল আকসা তখন দেখেছে। তারা বলল, ঠিক আছে, বলো মসজিদুল আকসার কয়টা দরজা, কয়টা জানালা, বিবরণ দাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আর সবগুলো নিজের চোখকে ওই সময় দেখার বাস্তবতা ছিল না, কিন্তু তিনি বলেছেন, গিয়েছেন, স্বাভাবিক জবাব দেওয়াটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, মুহূর্তে হেসে দিলেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, নবীজি দেখেন, অন্য কেউ দেখে না। তার হাতের তালুর মধ্যে, আজকে আমরা যে ওই টেলিভিশনে দেখি, দূরদর্শনে, ঠিক এই ধরনের, জিবরিল আলাইহিস সালাম হাতের তালুতে ভেসে উঠল মসজিদুল আকসা। এবার নবীজি বলেন, প্রশ্ন করো। ওরা প্রশ্ন করলো, আর জিবরিলের হাতের তালুতে দেখে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। দ্বিতীয় আরেকটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর মক্কায় ছিলেন। আল্লাহর নির্দেশে মক্কা থেকে হিজরত করলেন ইয়াসরিব, মদিনাতুল মুনাওয়ারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন উমরা করছেন, ঘোষণা দিলেন, 10,000 নারী পুরুষ মিলে নবীজির সাথে রওনা দিলেন। কিন্তু হুদাইবিয়াতে এসে অসম চুক্তি করতে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
তোমরা যারা এহরাম করে এসেছো চুল কেটে এহরামটা খুলে ফেলো। কিন্তু নবীজির কথা কেউ পালন করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি ঢুকলেন তাঁবুতে, সাথে ছিলেন একজন স্ত্রী, আমাদের একজন মা, নবীজির একজন স্ত্রী। তিনি বললেন, মাযা হাদাসা বিকি ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার হে রাসূল? নবীজি বললেন, যারা আমার কথায় জীবন দেয়, আজ আমি বললাম চুক্তি করেছি, হ্যাঁ তোমরা চুল কেটে এহরাম খুলে ফেলো, তারা করছে না। তিনি বললেন, আচ্ছা এই আদেশটা আপনার জন্যে না সবার জন্যে? আপনিও তো তাদের অন্তর্ভুক্ত। নবীজি বললেন, হ্যাঁ। তিনি আমাদের মা বললেন, তাহলে আপনি আগে নিজে করেন, সবাই করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল ওই দিন কেটেছিলেন বিখ্যাত সাহাবী আবু জুমআ আল বালাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 50 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আজকের তিউনেশিয়া স্বাধীন করতে গিয়ে কায়রাওয়ানে ইন্তেকাল। আমি তার কবরটা দেখে এসেছি। তার কবরের উপরে এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একগুচ্ছ চুল আছে। আবু জুমআ আল বালাওয়ী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথার চুল মোবারক কেটে দিলেন। নবীজি এহরাম খুললেন, দেখে সবাই খুলে ফেলেন। নবীজি বললেন, একজন নারীর পরামর্শ আমাকে বাঁচিয়ে, যার কাছে ওহী নাজিল হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার স্ত্রীকে পরামর্শক হিসেবে গ্রহণ করেছেন, তার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন, বেঁচে গিয়েছেন। এই জন্যে ভালো পরিবারের জন্যে পুরুষের অ্যাডভাইজার হবেন তার স্ত্রী। আল্লাহ তাআলা ঠিক এইভাবেই আমাদেরকে সুন্দর পরিবারে ধন্য করুন, আমিন। সম্মানিত আলোচকদ্বয়, আপনারা চমৎকার আলোচনা করলেন, জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন যে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক অধিকারটা কেমন হওয়া উচিত। নিশ্চয়ই আমাদের দর্শকরাও আজকের এই আলোচনা থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন, আমরা আশা রাখি। প্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে এবার যাবার সময় হয়েছে। চমৎকার আলোচনা শুনছিলাম পারস্পরিক অধিকার ও স্বামী স্ত্রী কর্তব্য সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক পরিবারকে জান্নাতি পরিবার, কোরআনী পরিবার, সুখী সমৃদ্ধ পরিবার হিসেবে কবুল করে নেন। পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের সাথে ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে ভালো রাখেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ধর্মজীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله